প্রায় ২২ বছর আগে এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েছিলেন এই বৃদ্ধ। তবুও জীবনে থেমে থাকেননি। অন্ধত্ব নিয়েই নিয়মিত দায়িত্ব পালন করে গেলেন তিনি। নাটোরের বড়াই গ্রামে বসবাস করতেন ১২০ বছর বয়সী আব্দুর রহমান মোল্লা। রোববার সন্ধ্যা ৬:৩০টার দিকে নগর ইউনিয়নের গ্রামে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ধর্মপ্রাণ ব্যক্তি। সোমবার সকালে বড়দেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তাকে। আব্দুর রহমান ছিলেন অদম্য ইচ্ছাশক্তি ও ধর্মানুরাগের এক ব্যতিক্রমী উদাহরণ। দৃষ্টিশক্তি হারালেও নিজ উদ্যোগে একটি পাকা মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তীতে সেখানে নিজেই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। এমন একজন ব্যক্তিকে হারিয়ে শোকাহত এলাকাবাসী। অন্ধ থাকা সত্ত্বেও সে বাড়ি থেকে রশি টাঙিয়ে দিতাম আমরা, বাঁশ বেঁধে দিতাম, তা বেয়ে বেয়ে যা নিজে একটা উদ্যোগে একটা মসজিদ করে দিয়েছেন, ওয়াকফা করে দিয়েছেন। মসজিদটা সে নিজের অর্থায়নে নির্মাণ করে দিয়েছেন এবং সেখানে প্রতিদিন যা মুয়াজ্জিনি করতো এবং ইমামতি করতো, এবং আমার ছেলে মেয়ে আমরা সবাই তার পিছনে নামাজ পড়তাম। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বৃদ্ধ বয়সেও ১২০ বছর বয়সেও তিনি চোখে না দেখা সত্ত্বেও ইসলামের প্রতি তিনি এতটাই অনুগত ছিলেন, তিনি রশি টাঙিয়ে মসজিদে গিয়ে আযান দিতেন, ইমামতি করতেন, নামাজ পড়াতেন। তাহলে এখান থেকে কিন্তু বোঝা যায় যে একজন দৃষ্টি হারানো ব্যক্তি, ইসলামের প্রতি যার এতটা মহব্বত, সেই ব্যক্তি কতটা ভালো মানুষ হতে পারে। আর সেই ব্যক্তিকে হারানোর পরে আমরা নগর ইউনিয়নবাসী আমরা কতটা মর্মাহত এবং শোকাহত। মৃত্যুর আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্দুর রহমান জানিয়েছিলেন, অন্ধ হওয়ার পরেও দড়ি ধরে মসজিদে যেতে পেরে তিনি আনন্দ পান। নামাজের ঘর নাই, মসজিদ ঘরটা একটু দূরে উত্তর পাড়া। আমি মনে মনে এরদা করলাম, আমি একটা মসজিদ ঘর তৈরি করে দিব। এরদা করি আমি 10 টাকা দাম বিক্রি করে মসজিদ ঘরটা আমি নির্মাণ করেছি নিজেই। আল্লাহর হস্তে, আল্লাহর নামে আমি দান করে দিছি, রেজিস্ট্রি করে দিছি ওয়াকফা করে। আল্লাহ কবুল করে। আমার আশা আমার সন্তানদের হেদায়েত দেয়, তারপর মুসলমান সবাইকে হেদায়েত দেয়, নামাজ দেয়, এই আমার আশা। এখন আমার বর্তমান আশা কিছুই নাই, আমার চাওয়ার কিছু নাই। তবে আমি অন্ধ মানুষ, খুব কষ্ট করে বলছি আসি যাই, তাতে আমি খুব আনন্দ পাই। আমার মনে কোনো খারাপ লাগে না, আমি আনন্দ পাই। আব্দুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। অদম্য মনোবল আর ধর্মপরায়ণতার মধ্যে তিনি রেখে গেলেন অনুপ্রেরণার এক জীবন্ত গল্প। গোলাম রাব্বানীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।